স্বাগতম জানাচ্ছি আপনাদের পৈতন এন্টারটেনমেন্টে। সবার আগে আপনাদেরকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি সত্যি আশা করি 2026 সাল আমাদের সবার জন্য অনেক অনেক বেশি ভালো যাবে এবং আমরা অনেক বেশি ভালো ভালো সিনেমাও দেখতে পারবো। আমার এই বছরটা শুরু হয়েছে একেবারে দুর্দান্ত একটা সিনেমা দিয়ে, যার রিভিউটাই এখন আপনারা দেখতে এসেছেন। সিনেমাটার নাম হচ্ছে 21। হ্যাঁ বন্ধুরা, 21, যেটা পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবান। রিভিউটা আপনাদেরকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। এই জিনিসটা ভারতে কিন্তু প্রায় ঘটে যে আমাদের এখানের দর্শকের বড় অংশ এখনো কিন্তু অনেকটা বেশি পিছিয়ে আছে। ফিল্ম সোসাইটি মুভমেন্ট এসব থাকা সত্ত্বেও যদি আমরা একটা বড় অডিয়েন্সের কথা ধরি, তাহলে তারা এখনো অনেকটাই অপরিণত। সিনেমার ভাষায় খুব একটা অভ্যস্ত তারা এখনো হতে পারেনি। দেখেন, এই সিনেমাটা একটা অ্যান্টি ওয়ার ফিল্ম, আর এই সময়ের অর্থনীতি আর সামাজিক পরিস্থিতিতে একটা অ্যান্টি ওয়ার ফিল্ম বানানো আসলে একটা সাহসিকতার পরিচয়, মানে নিজের শত্রু বানিয়ে ফেলা। শ্রীরাম রাঘবান এমন একজন পরিচালক যিনি তার ফিল্মোগ্রাফিতে প্রায় সব ধরনের সিনেমাই বানিয়েছেন। তিনি মূলত পরিচিত তার থ্রিলার জনরার সিনেমাগুলোর জন্য, যেমন জানি গাদ্দার, আন্ধাধুন, মেরি ক্রিসমাস, এবং রিভেঞ্জ ফিল্মও আছে যেমন বাদলাপুর ইত্যাদি। কিন্তু 21 তার ক্যারিয়ারের আলাদা একটা সিনেমা। এই সিনেমাটা কিন্তু তৈরি হয়েছে অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর। 1971 সালের যুদ্ধে তিনি নাকি একজন ট্যাঙ্ক কমান্ডার ছিল এবং নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ সে স্বীকার করেছিল। শ্রীরাম রাঘবান এই সিনেমায় একটা লেজেন্ডারি বাস্তব গল্পকে পর্দায় তুলে আনতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমার মতে এই সিনেমা বানিয়ে তিনি আমাদের সামনে একটা একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। যেভাবে এই সিনেমায় যুদ্ধের দৃশ্যগুলো তৈরি করা হয়েছে, আর পুরো ইন্টেন্সিটি আর আবেগ যেভাবে ব্যবহার করা হয়েছে, আর একজন সৈনিকের যে মানসিক অবস্থা তুলে ধরা হয়েছে, আর এই অভিজ্ঞতা যে ভারতীয় সিনেমায় আর কোথাও পাওয়া যাবে না এটা বলাই যায়। দর্শক হিসাবে আপনি যখন এই সিনেমাটা দেখবেন, আপনার মনে হবে যুদ্ধটা যেন আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখছেন। আমরা সবাই ট্যাঙ্ক, মিসাইল, ধ্বংসগুলো দেখতে অনেক বেশি ভালোবাসি। যুদ্ধ সিনেমার মজাটা কিন্তু আসলে এই জায়গাটাতেই। কিন্তু এর আগে কোনো ভারতীয় সিনেমা একটা ট্যাঙ্ককে নিয়ে এতটা আবেগী চিন্তা মনে হয় কখনোই করেনি। অন্ততপক্ষে আমি দেখিনি, এটা নিশ্চিত। এই সিনেমায় আমরা দুইটা সমান্তরাল গল্প দেখি। একদিকে যেমন অরুণ ক্ষেত্রফলের গল্প আমরা দেখতে পাচ্ছি, যার চরিত্রটা অভিনয় করেছেন অবস্থানন্দা, যেখানে তার পুরো আর্মি জার্নিটাই কিন্তু দেখানো হয়েছে। অন্যদিকে যদি আমরা খেয়াল করি যে তার বাবার যে গল্পটা আছে, হ্যাঁ, যিনি বর্তমান সময় থেকে ছেলের স্মৃতিগুলো ফিরে দেখছেন, মানে এক্সপিরিয়েন্স করছেন আমাদের সাথে। এখানে কিন্তু জয়দেব আলওয়া তো অভিনয় করেছেন একজন অবসরপ্রাপ্ত পাকিস্তানি সৈনিকের চরিত্রে, যিনি এই স্মৃতিগুলো ফিরিয়ে আনতে সাহায্য করছেন। এই চরিত্রটা সিনেমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রথমে দেখে আমারও একটু, মানে সত্যি কথা বলতে, অবাকই লেগেছিল যে ভারত আর পাকিস্তানের দুইজন প্রাক্তন সৈনিক একসাথে এই গল্পটা কিভাবে এক্সপিরিয়েন্স করছে বা কিভাবে শেয়ার করছে। মাথায় অনেক প্রশ্নই আসতে পারে, কিন্তু কিন্তু সিনেমা দেখার পর বোঝা যায় যে এটা আসলে সত্য ঘটনা। অরুণ ক্ষেত্রপালের বাবা আর এক পাকিস্তানি সৈনিকের মধ্যে একটা আশ্চর্য রকমের মানবিক গল্প ছিল, যা আজও ইন্টারনেটে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, কিছু দর্শকের কাছে জিনিসটা একটু অদ্ভুত লাগতেও পারে বা একটু একটু অসমানও মনে হতে পারে, কারণ একদিকে চলছে যে ভয়ঙ্কর যুদ্ধ, আর অন্যদিকে চলছে গভীর আবেগী কিছু স্মৃতি। এই পুরো গল্পটাকে ধরে রাখে ধর্মেন্দ্র। তাকে দেখলেই যেন একটা নস্টালজিয়া কাজ করে। তিনি বহু বছর পর এত শক্তিশালী একটা চরিত্র অভিনয় করেছেন। তার সংলাপ, তার শারীরিক ভাষা, তার চোখের ভাষা, সবকিছুতেই বোঝা যায় একজন বাবা নিঃশব্দ যে কষ্টটা আছে। তার বয়স, তার অভিনয় আরো আলাদা একটা গভীরতা যোগ করেছে। জয়দেব আহলাবাদ নিয়েও একটা কথা কিন্তু বলতেই হয়। ট্রেলারটা দেখে আপনাদের কাছে মনে হতেই পারে তার চরিত্রটা শুধু গল্প শোনার জন্য, কিন্তু সিনেমায় তিনি আবারও প্রমাণ করেন কেন তিনি আজকের দিনে ওয়ান অফ দ্য বেস্ট আর সবচেয়ে নির্ভরযোগ্য অভিনেতাদের মধ্যে একজন। এখন যদি আমি এটাকে একটা ওয়ার ফিল্ম হিসেবে বিবেচনা করি, তাহলে বলবো যে একটা সত্যিকারের যুদ্ধের সিনেমায় স্পষ্ট শত্রু থাকে না। হ্যাঁ বন্ধুরা, যুদ্ধ কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে নয়, যুদ্ধ হয় আসলে পরিস্থিতির বিরুদ্ধে। একজন সৈনিকের দায়িত্ব যেমন দেশ রক্ষা করা, একজন ভালো পরিচালকের দায়িত্ব সস্তা গ্লোরিফিকেশনের বদলে সত্যটা উন্মোচন করা।
এই সিনেমায় ট্রিগারিং মুহূর্তগুলো থেকে আবেগী মুহূর্তগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এটাই আসলে যুদ্ধের বাস্তবতা। অরুণ ক্ষেত্রপালের যে চরিত্রটা আছে সেটা খুবই রিলেটিভ করে দেখানো হয়েছে, মানে খুব কাছে থেকে বোঝানো হয়েছে, কারণ সে মাত্র একজন 21 বছরের তরুণ। তার ব্যক্তিত্ব, তার শৃঙ্খলা খুব সুন্দরভাবে ফুটিয়ে ওঠানো হয়েছে। আমরা বলিউডে কিন্তু প্রায় সময় ওয়ার ফিল্মে অতিরিক্ত হিরোইজম দেখি, একই ছাঁচে গড়া চরিত্র, হ্যান্ড পা গুটিয়ে ফেলা, কিন্তু 21 যে মুভিটা সেই ফাঁদে পা ফেলেনি। আর আগাস নন্দার যে অভিনয়টা ছিল সেটা অনেক শান্ত আর একটা অনেক অনেক বাস্তবধর্মী অভিনয় করেছে, আর এই কারণেই চরিত্রটা আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সবশেষে বলতেই হবে, যারা একটা সংবেদনশীল অ্যান্টি ওয়ার ফিল্ম দেখতে যাচ্ছেন তাদের কাছে এই সিনেমাটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এর অনেকগুলো কারণ আছে। এই সিনেমায় যত হেট আর ট্রলিং এ থাকুক না কেন, আমাদের কিন্তু আরো বেশি মানবিকতাটা আসলে খোঁজা উচিত। যারা মাস আর স্টোরি লাভ অডিয়েন্স আছেন তাদের দুই ক্ষেত্রেই কোনোভাবেই এই সিনেমা নিরাশ করবে না, এতটুকু আমি বলে রাখতে পারি। বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই ফিল্মটি আপনারা দেখেছেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।